ওকে, আমরা বিল পেপার সেকেন্ড পার্টে চলে আসলাম। বিল পেপার সেকেন্ড পার্টে আমরা দেখবো হচ্ছে বিল অ্যামাউন্ট কিভাবে, এখানে যেভাবে দেওয়া আছে একটু খেয়াল করবো। এখানে মোটামুটি যেইভাবে দেওয়া আছে যে 0 থেকে 75 ইউনিটের দাম হচ্ছে 4.75, আর এখানে আমরা ডিফারেন্সটা বের করে রাখছি। এরপরে হচ্ছে 76 থেকে 125 এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 50। তো এইটার ইউনিট মানে ইউনিট রেট হবে হচ্ছে এই কয় টাকা করে, আমরা একটু দিয়ে রাখলাম। তো এখন আমরা বিল অ্যামাউন্টটা বের করব। ইকুয়াল ইফ আমাকে অবশ্যই লাগবে। আচ্ছা, এরপরে আমরা বলবো যদি এই কনজিউম ইউনিট লেস দেন অর ইকুয়াল 75 হয়, তাহলে আমরা বলে দিব যে এই কনজিউম ইউনিটের যেই সেল অ্যাড্রেস থাকবে সেটা গুণন 4.75। এরপরে কমা দিয়ে আমরা আবার ইফ বলছি, ইফ দিয়ে বলছি এই সেলটা কনজিউম ইউনিট লেস দেন অর ইকুয়াল 125 যদি হয়, কমা দিয়ে আমরা এখানে একটা ব্র্যাকেট নিয়ে নিব। ব্র্যাকেট নিয়ে সেই ব্র্যাকেটের মধ্যে বলে দিলাম এই কনজিউম ইউনিটের যে সেল সেই সেল মাইনাস 75। কারণ হচ্ছে এখানে 75 ইউনিটের দাম আমরা পূর্ব থেকে নির্ধারণ করে রাখছি, আর 75 ইউনিটের উপরে যখন যাবে সেটা কত যাবে এক্সাক্ট সেটা আমরা জানি না। এই জন্য ওই সেলকে 75 দ্বারা বিয়োগ করে দিলাম, দিয়ে সেইটার ইউনিট রেট কত 5.20। ঠিক আছে, 20 দেওয়ার দরকার নাই, দিয়ে দিলাম। এরপরে এটার সাথে কি হবে, ওই 75 ইউনিটের যে দাম সেই দামটা যোগ হবে। তাহলে 75 যোগ না গুণন 4.75। এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আবার কমা দিয়ে বললাম ইফ পরেরটাতে যাব। তাহলে পরেরটা কি আছে, G3 লেস দেন ইকুয়াল 150, কমা দিয়ে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। যদি 150 এর ছোট অথবা সমান হয় তাহলে কি করব, আমরা এই G3 মাইনাস কত করব দেখেন একটু খেয়াল করেন, আমরা কত করব 50 করে ফেলবো। ঠিক আছে, মাইনাস 50। যদি G3 এর ভিতরে একটু খেয়াল করেন, আমার G3 এর ভিতরে আমি আছি কততে 125 ভুল হয়েছে, 125, কারণ 125 পর্যন্ত আমরা রেট দিয়ে দিছি। এর আগে কত পর্যন্ত গেছি 125, তাহলে 125 পর্যন্ত কিন্তু একটা রেট আছে। 125 এর উপরে যেটা উঠবে সেটা, এই জন্য আমরা কি বললাম 125 দিয়ে মাইনাস করে দিলাম। এইটা রেট কত 5.50। ঠিক আছে, এরপরে এখানে একটা প্লাস দিয়ে আমরা যাব হচ্ছে 125 পর্যন্ত যে রেট ছিল সেই রেটে। তাহলে 125 থেকে কোথা থেকে ছিল, ওই 75 থেকে ছিল 125, তাহলে কত ছিল মাঝখানে ডিসটেন্স 50। আচ্ছা, তাহলে আমরা এখানে বললাম ইকুয়াল 50 ইনটু 5 কত ছিল 20। আচ্ছা, এরপরে এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার প্লাস দিলাম, আবার একটা ব্র্যাকেট নিলাম। এরপরে কত ছিল 75 গুণন কত 4.75। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব, কমা দিয়ে আবার বলবো ই ফার্স্ট ব্র্যাকেট, এরপরে G3 লেস দেন ইকুয়াল এই জায়গায় এসে কত 250 নিলাম, কমা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে 250 মাইনাস কত 150, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। গুণন কত, গুণন হচ্ছে দেখেন এখানে রেটটা দেওয়া আছে 6 টাকা করে, তাহলে 6। এরপরে প্লাস দিয়ে একটা ব্র্যাকেট নিলাম। তাহলে এইবার কততে যাব একটু খেয়াল করেন। হ্যাঁ অবশ্যই আপনি নিতে পারেন, কোনো সমস্যা না। আমি এই যে সেকেন্ড যেটা ছিল সেটা থেকে কপি করে নিয়ে আসতে পারি। কই এখান থেকে এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসলাম এই পর্যন্ত। একটু খেয়াল করেন, যদি এই পর্যন্ত কপি করে নিয়ে আসি তাহলে মোটামুটি আমার কাজ শেষ, তাই তো? না এইটা না, এখান থেকে না, এখানে ঝামেলা আছে। আমি কপি না করে এখান থেকেই কাজ করি, তাহলে আমার জন্য সবচেয়ে বেটার হবে। একটু খেয়াল করেন, এখানে দিছি 6, এরপরে আমি এখান থেকে যা আসছে সেটাকে আমি দিয়ে দিব। তাহলে এইটা আমার 150 ইউনিটের সরি 250 ইউনিটের উপরে যদি হয়, মানে নিচে যদি হয় তাহলে সেটা কত পর্যন্ত 150 পর্যন্ত। তাহলে আমি এই জায়গাতে আসি, দেখেন এখানে দেওয়া আছে, এইটা আমি 6 টাকা করে দিচ্ছি। তাহলে এর উপরে কত ছিল 25, তার উপরে কত ছিল 50, তারপরে কত ছিল 75। তাহলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 25 গুণন কত, 25 গুণন হচ্ছে 5.50। এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস দিলাম, এরপর আবার ব্র্যাকেট নিলাম। এখানে কত ছিল 50 গুণন 5.20
এরপরে এইটা ব্র্যাকেট ক্লোজ করলাম আবার প্লাস, এরপর আসলাম কত 75 গুণন 4.75, ঠিক আছে। উপরে একটা সেট আছে 50 ইনটু 5.5 টার্গেটটা একটু বলেছি উপরে যা 50 ইনটু 5.5 হচ্ছে 50 ইনটু 5, সরি এটা 5.2, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত যদি হয়ে যায় এরপরে আসি কত, এরপরে আছে 251 থেকে মানে 250 এর উপরে যদি যায় তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল দিলাম, এটাকে বলে দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল 251 সমানুপাতিক বড় যদি হয় তাহলে কি করব, তাহলে এই সেল সরি ফার্স্ট ব্র্যাকেট একটা নিয়ে নেই, ফার্স্ট ব্র্যাকেট এই সেল মাইনাস কত দিব মাইনাস 150, কত সরি 150 এটা 250, লাস্ট আবার 250 পর্যন্ত নিয়েছি, তো লাস্টের ওইটা আমি দিয়ে দিলাম 250 গুণ কত 60 টাকা, কমা দিয়ে আমরা কমা না এটার সাথে যোগ হবে, যোগ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কত গুণ করে দিব একটু খেয়াল করেন, এখান থেকে মোটামুটি সবগুলো। আচ্ছা আমরা একটা ছোট থেকে শুরু করি না বড় থেকে শুরু করি, তাহলে বড় কত ছিল 100 গুণন এর সাথে কত ছিল 6 টাকা, ঠিক আছে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম ও প্লাস দিলাম আবার ব্র্যাকেট নিলাম, এরপরে কত ছিল, এরপরে ছিল 25 গুণন কয় টাকা 5.5 টাকা, এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস দিলাম, এরপরে কত ছিল 50 গুণন ছিল 5.2, এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস দিলাম, এরপরে কত ছিল, এরপরে ছিল 75 না 75 গুণন 4.75, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করে কমা দিয়ে 0, যে এই ঘটনাগুলো ঘটলে ঠিকঠাক আছে, না ঘটলে 0, মানে 0 আসলে 0 কখন আসবে, যদি এখানে 0 থাকে তাহলে 0 আসবে, এরপরে ওকে শেষ। তাহলে এই ভদ্রলোকের এই পাশের চার্টটা এটা কি মানে পরীক্ষার ইয়েতে প্রশ্নটা এইটা তো প্রশ্নে দেওয়াই আছে যে কনজিউম ইউনিট যদি 0 থেকে 75 হয় তাহলে রেট হচ্ছে এটা, স্যার এটা তো আর এখানে লেখা তো না ওইটা ওই জায়গায় লেখা থাকবে না, এইটা জাস্ট আমি আমার ক্যালকুলেশন করার জন্য এই ডিফারেন্সটা এখানে নিয়ে আসছি, সেই ডিফারেন্সটা দেখলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে এই জন্য, ঠিক আছে। এরপর আসে মিটার চার্জ বলে দিবে যদি আপনি কিছু ইউজ করেন কোনো কনজিউম ইউনিট থাকে তাহলে আপনার মিটার চার্জ দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না। তাহলে এখানে বলে দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট কনজিউম ইউনিট বলে দিলাম গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, যদি 1 এর সমান অথবা বড় হয় তাহলে এখানে বলে দিলাম 200 টাকা, আদারওয়াইজ ওকে, তাহলে 200 টাকা চলে আসবে। এরপর আসি ভ্যাট আপনাকে বলে দিবে যে বিল অ্যামাউন্টের উপরে 2% 3%, তাহলে এখানে আসলাম তো বিল অ্যামাউন্ট নিলাম ইনটু 2% বলে দিলাম, 2% বলে দিলাম, শেষ। এইটা আমার হচ্ছে ভ্যাট, টোটাল আমাকে সবগুলো দিতে হবে, সবগুলো যোগ, তাহলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট বিল অ্যামাউন্ট মাঝখানে ক্লোন দিয়ে ভ্যাট, শেষ। তাহলে এইটা আমার ভ্যাট টোটাল, এরপরে ম্যাক্স ইকুয়াল ম্যাক্সিমামের ম্যাক্স, এরপরে আমি টোটালের প্রথমটা মাঝখানে একটা কোলন দিয়ে টোটালের শেষটা, হ্যাঁ। এরপর মিনিমাম ইকুয়াল মিনিমাম ফার্স্ট ব্র্যাকেট, এরপরে টোটাল ফার্স্টটা, এরপরে কেটে আচ্ছা, ঠিক আছে। একটু খেয়াল করে তাহলে মোটামুটি আমাদের ইনফরমেশন আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিল অ্যামাউন্টের এই লজিকটা আর বাকিগুলো তো আমরা পারবো, কোনো সমস্যা নাই। ওকে, এইটা হচ্ছে আমাদের বিল অ্যামাউন্টের লজিক।